জ্বালানির মূল্যবৃদ্ধির পরও পাম্পগুলোতে কমেনি তেলের জন্য অপেক্ষায় থাকা চালকদের ভোগান্তি। রাজধানীর আসাদ গেটে তালুকদার পেট্রোল পাম্প ও সোনার বাংলা ও তেজগাঁও এলাকায় ট্রাস্ট ফুয়েল স্টেশনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল আর প্রাইভেট কার গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। চালকরা কেউ কেউ সকাল 6:30 থেকে অপেক্ষা করছে। তেজগাঁওয়ের ট্রাস্ট পাম্প খোলা থাকলেও মহাখালী রেলগেট পর্যন্ত ছাড়িয়েছে গাড়ির সিরিয়াল। তীব্র তাপদাহে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছে চালকরা। 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর তেল মিললেও তা পর্যাপ্ত নয় বলে জানান চালকরা। তেল খাওয়া শব্দও দেয়া গেছে, আমরা তেল পাচ্ছি না। আমরা দেয়া গেছে 1 ট্যাঙ্কি তেল হইলে আমরা দেয়া গেছে 15 দিন চলে যায়। তারপরেও এত সিরিয়াল, এটা কল্পনার বাইরে। আরও লাইন, দীর্ঘ লাইন হচ্ছে। আমি আসি 6:40-এ, আমার আগে আরও 26টা গাড়ি আছে। এর মধ্যে তো গাড়ি আসে নাই, তেলের গাড়ি কখন আসবে সেও তো বলা যাচ্ছে না। তেলের দাম বাড়ার পরে কোনো ভোগান্তি কমে নাই। এটা কিছু কিছু মিডিয়া এটা মানে ভুল খবর, ভুল তথ্য সম্প্রচার করছে। এটা একদমই ঠিক না। আমি নিজেও খবর দেখে আসলাম যে তেলের লাইন কমে গেছে, যে 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টায় তেল পাওয়া যাবে এই আশায় আসলাম, কিন্তু এসে লাইন দিয়ে দেখি যে পাম্পে তেল নেই।